অধিকার দেখিয়ে শ্রমিকদের গণ পরিশোধ করেন, কিন্তু সরকার আমাদের কথা শুনে নাই। আমরা বলেছিলাম এই ডাক গ্রুপ সহ 12টি কারখানার মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের গণ পরিশোধ করেন, সরকার আমাদের কথা শুনছে না। আমরা লক্ষ্য করছি, অতীতেও দেখেছি গরিবদেরকে পাহাড় করার ভূমিকা অবতীর্ণ আমরা এখনো দেখছি। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো এই শ্রমিকদেরকে পাওনা পরিশোধ করবেন এবং সকল কারখানাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। আমি বক্তব্য দীর্ঘ না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সমিতি বক্তব্য শ্রমিক অধিকার পরিষদের ঢাকা জেলা সাধারণ সম্পাদক রুবেল মিয়াকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন এই 52 বছরে কোন শ্রমিকের সাথে কোন মালিকের সুসম্পর্ক হয়েছে? জীবন শুনছেন আপনারা? আপনারা শুনছেন? করোনাকালীন অর্থনৈতিক যোগান দিয়েছিল, সবচেয়ে ভূমিকা ছিল এদিকে তাকায় বললেন, ওদিকে তাকালে গার্মেন্টস শ্রমিক, মেহনতি মানুষের। আপনারা জানেন এই শ্রমিকরা, এই গার্মেন্টস শ্রমিকরা করোনাকালীন এই রাষ্ট্রের জন্য, অর্থনীতিকের জন্য এই করোনার জীবন ঝুঁকি নিয়ে তারা কিভাবে এই গার্মেন্টস শিল্প চালিয়ে রেখেছিল, কিন্তু কোন গার্মেন্টস মালিক কোন শ্রমিকের পাশে এসে দাঁড়ায় নাই। আর এই শ্রমিকদের এবং মালিকদের জীবনে কোনদিন সুসম্পর্ক হয় না। এই অভ্যুত্থানের পরেও এবং এই অভ্যুত্থানকে যারা বিক্রি করছে তারা হয়তো জানে না সবচাইতে বড় ভূমিকা ছিল এই গার্মেন্টস শ্রমিক মেহনতি মানুষের। 3 তারিখে যখন গার্মেন্টস গুলি বন্ধ হয়ে যায়, 4 তারিখে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামে, 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যায়। এই গার্মেন্টস মালিকগুলি হচ্ছে শেখ হাসিনার একটি গোলামে পরিণতি হয়েছে। এই শেখ হাসিনার চাপেদারি গোলামের হাত থেকে এই শ্রমিক সেক্টর, গার্মেন্টস সেক্টরকে মুক্ত করতে হবে। কয়েকদিন আগে উপদেষ্টা থেকে বলেছে যারা গার্মেন্টসের বেতন দিতে পারে না গাড়ি বাড়ি বিক্রি করে বেতন দিবে। তাহলে তারা কিভাবে গাড়ি বাড়ি বিক্রি করবে? তারা তো বিদেশে পালিয়ে যায়। এই শ্রমিকরা কি তাদের গাড়ি বাড়ি বিক্রি করতে পারবে? এই শ্রমিকদের সমস্ত ভূমিকা এবং তাদের বেতন ভাতা সমস্ত দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। আমরা বলতে চাই বিগত 16 বছর অনেক ভাউচাবাজি দেখেছি, আর কোন ভাউচাবাজি গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে চলবে না। শুধু সবারে না, গাজীপুরে, উত্তরায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গার্মেন্টস শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছে। এবং কাজ গ্রুপ থেকে শুরু আরো বিভিন্ন গ্রুপ, আমিন গ্রুপ, এমএলএম গ্রুপ আছে, কিএমএল গ্রুপ, এই সমস্ত গ্রুপদেরকে বলে দিতে চাই এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই। এই শ্রমিকরা চাইলে বিপ্লব আরো একটি ঘটাতে পারে। সেই বিপ্লবে কোন দল না, কোন মত না, সবকিছু নির্বিশেষে আমরা এই গার্মেন্টস শ্রমিকদের সামনের কাতারে দাঁড়িয়ে যাব। একজন গার্মেন্টস শ্রমিক সে তখনই গার্মেন্টসের চাকরি করতে আসে যখন সংস্থার দরজাগুলি বন্ধ হয়ে যায়। 1 মাস, 2 মাস, 3 মাস যদি তারা স্যালারি না পায়, তাই বুঝে তাদের ফ্যামিলি হাল ধরতে কতটা কষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি বলতে চাই এই দেশে 52 বছরে শ্রমিকদের ন্যায্য মজুরি, ভাতা, বেতন নির্ধারণ করতে পারেনি। কারণ এই 52 বছর সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের হাতে দেশটা জিম্মি ছিল। এখন একটি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে দেশের মানুষ, মানুষের আস্থা এবং মানুষের আস্থার আলো, তাকে বলবো সবার আগে গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিকদের বেতন, মজুরি সমস্ত কিছু আপনাকে নিশ্চিত করতে হবে এবং এই শ্রমিকদের সমস্ত দায় দাবি আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমরা বলছি না ডক্টর মোহাম্মদ ইউনূস এখনই ক্ষমতা ছেড়ে, আমরা বলছি আপনি আরো কিছুদিন থাকেন, তবে শ্রমিক মেহনতি মানুষের অধিকার দাবি দেওয়া আপনাকে বাস্তবায়ন করে দিতে হবে। আপনাদেরকে একটি কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি
আপনাদের দাবি আদায় করতে না পারে, বাস্তবায়ন না করতে পারে, এই জীবনে আর কোন সরকার আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারবে না। এখানে গার্মেন্টস মেহনতি ভাই ও বোনেরা আছে, আমার অনেক মানুষ আছে, তাদের সামনে আজকে বলে যেতে চাই, এখানে এক ভাই আছে শ্রমিক নেতা, সে এই গার্মেন্টস শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি বলবো সে তার কাজ নয়, শুধু তার কাজ নয়, অনেক শ্রমিক সংগঠন আছে, বড় বড় নাম মেনশন করে বললাম না, তারা যদি আসতো এই স্বল্প সময়ের প্রোগ্রামটা সারা দেশের মিডিয়ায় আলোচনা করে চলত। এই ব্যক্তিকে শুধু শুধু একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই মালিক নামের কুরাঙ্গাদেরকে বলতে চাই, হুঁশিয়ারি করতে চাই, সাবধান করতে চাই, এখনো সময় আছে। চরিত্রকে পরিবর্তন করো, নিজের অভ্যাসকে পরিবর্তন করো, আফিয়া মার্কা ব্যবসা বাণিজ্য বন্ধ করো। সর্বশেষ আমরা বলতে চাই, আপনারা সবাই একতাবাদী থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।